আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সম্মুখে আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা মনোযোগ সহকারে আল্লাহ পাকের দিন শেখার জন্য, এলমে দিন হাসিল করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখবেন। এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, আশা করি আপনারা শেয়ার করে দিবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ যারাই নেকির দাওয়াতকে প্রসার করবে তারা সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করব, এমন ব্যক্তিত্ব সম্পন্ন, সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে এক একজন এক এক কোয়ালিটির কারণে, এক এক গুণের কারণে অনন্য হয়েছে। আমরা হাফিজে কোরআন নাম শুনেছি, কোরআনের হাফিজ অসংখ্য জন, লাখো হাফিজ আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর বুকে আছে। আপনি শুনেছেন কখনো হাদিসে পাকের হাফিজ? হাদিস শরীফগুলো মুখস্থ করতেন, মাথার মধ্যে নিয়ে নিতেন। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অসাধারণ জ্ঞান সম্পন্ন, ইবাদতওয়ালা, পরেজগার কোনো ব্যক্তি, কোনো ইমামের কথা? জি হ্যাঁ, আজকে আমরা শোনাবো। শুরুতে আসুন দরুদ পাকের ফজিলত দিয়ে অনুষ্ঠানটা শুরু করি। আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। আর ওই দরুদে পাক আমার কাছে পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, এক তো 10টা রহমত অবতীর্ণ হচ্ছে, আর একজন ফেরেশতা নিযুক্ত এই জন্য রয়েছে যে দরুদ শরীফটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছিয়ে দেবে। কত সৌভাগ্যের বিষয় যারা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। আসুন মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসাধারণ জ্ঞান সম্পন্ন বুজুর্গ, যিনি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই যে হাম্বল মানে ওখান থেকে হাম্বলি, 4টা মাযহাব আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। এমন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন, অনন্য ছিলেন, অনন্য, সুবহানাল্লাহ, সুপার ছিলেন। যে কোটি কোটি হাম্বলিদের মহান পথ প্রদর্শক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন কিছু কোয়ালিটি এর মধ্যে রয়েছে যেগুলোর বর্ণনা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। তিনি হচ্ছেন সেই মহান হাস্তি, এমন মহান ব্যক্তি যার সন্তানের সন্তানেরাও তাকে সীমাহীন তাজিম এবং সম্মান করত। সন্তান এবং সন্তানের ইনাকে বেশি তাজিম করত। নিজের সন্তানদের তিনি অনেক ভালোবাসতেন। এগুলো ইনার কোয়ালিটি। নিজের সন্তানদের উৎসাহ করার জন্য ভালো ভালো কথা বলতেন। তিনি আশ্রয়হীনদের আশ্রয়দাতা ছিলেন। তিনি যুগের অনেক বড় ওয়ালি, প্রসিদ্ধ মুহাদ্দিস হওয়া সত্ত্বেও গরিবদের কখনো হীন করা, নিচ মনে করার পরিবর্তে, পরিচিত না হওয়া সত্ত্বেও অনেক প্রাধান্য দিতেন। এদেরকে হীন করতেন না, নিচ মনে করতেন না, তারপরে তাদেরকে প্রাধান্য দিতেন। তিনি দূর দূরান্ত হতে আসা মুসাফিরদের আগমনে বিচলিত হওয়ার পরিবর্তে তাদের ভালো মন্দ খোঁজ নিতেন। তিনি সে মহান আউলিয়া কেরাম এর অন্তর্ভুক্ত, জীবিত অবস্থায় যাদের প্রসিদ্ধ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ইনাদের মধ্যে ইনি একজন অনেক বড় বুজুর্গ। আচ্ছা, তার যুগের জনসাধারণ প্রকৃত অর্থে ওলামায়ে কেরামকে সম্মান করত, আউলিয়া কেরাম এর প্রতি সঠিক আকীদা পোষণ করত, তার প্রতি ভালোবাসা পোষণকারী তার শহরকেও ভালোবাসত। কেমন বুজুর্গ, কেমন ফেমাস আল্লাহওয়ালা, যার ব্যাপারে সুবহানাল্লাহ এত সুন্দর সুন্দর বিষয় আসতেছে যে তার শহরকেও মানুষ মহব্বত করতে। বলে না, তুমি কোন জায়গার মানুষ? অমুক জায়গা। আরে বলেন না, আপনি কেমন
ভালো মানুষ, আপনার এলাকার মানুষ না জানি কত ভালো। ওনার কারণে ওনার এলাকার মানুষ, ওনার এলাকাকেও মানুষ সম্মান করত। যেমন না বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী একটা শহর, বাগদাদ, যিনি গোসপাক যেখানে আরাম করছেন, তো বাগদাদ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এখানে বাগদাদটা প্রসিদ্ধি লাভ করেছেন। বাগদাদকে মানুষ সম্মান করে। তার পবিত্র যুগে প্রচণ্ড গরম, উত্তপ্ত রোদেও লোকজন দূর দূরান্ত থেকে শুধুমাত্র তার সাক্ষাতের জন্য তার পবিত্র দরবারের মধ্যে হাজির দিত। কেমন কোয়ালিটি সম্পন্ন উনি ব্যক্তি ছিলেন যে তিনি রহমতুল্লাহ আলাইহির পবিত্র বুকে উম্মতে মুহাম্মাদের কল্যাণে ভরপুর ছিল, যে আমি এই কাজটা করছি, এই কাজটার বিনিময়ে কি কল্যাণ হতে পারে। অর্থাৎ একটা হচ্ছে নিজের কল্যাণ, আরেকটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কল্যাণ। আমার রসুলের উম্মতের কল্যাণ কি হতে পারে। গরিবদের ধন সম্পদ দিয়ে তিনি সাহায্য করতে না পারায় চিন্তিত হয়ে যেতেন, কোনো কারণে দিতে পারছে না গরিবদের, চিন্তিত হয়ে যেতেন। আল্লাহর রাস্তা ব্যয় করার ব্যাপারে কখনো তিনি কৃপণতা করতেন না। তার ব্যক্তিত্বে আল্লাহর উপর ভরসা ও অল্প সন্তুষ্টির গুণ একবারে ভরপুর ছিল। তিনি নিজের ভাগের রুটি গরিবদের মাঝে সৎকা করতেন। তার দরবারে যখন কোনো ব্যক্তি প্রয়োজন নিয়ে আসতো, খালি হাতে ফেরত যেত না। অভাবে মানুষ, যাও নিয়ে যাও। গরিব অভাবীদের অন্তরে আনন্দ দান করতেন এবং নিজেও এনজয় করতেন। অনেকে নিয়ে এনজয় পায়, কিছু একটা করছে এনজয় ফিল করছে। একটা হচ্ছে নিজে করে এনজয় ফিল করা, আরেকটা হচ্ছে দিয়ে এনজয় করা, আরেকটা হচ্ছে নিয়ে এনজয় করা। কেউ আমাকে দিচ্ছে, আমি খুশি ফিল করছি, এটা হচ্ছে বাহাদুরি, হচ্ছে আমি দিচ্ছি মানুষকে, বন্টন করছি, মনের মধ্যে প্রশান্তি, আমি কিছু একটা করতে পারছি মানুষের জন্য, জনকল্যাণের জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ওই ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ, যার সত্তাকে অর্থাৎ তার দান করা বস্তুকে মানুষ নিজের জন্য বরকতের মাধ্যম মনে করত, যে জিনিসটা পাইতো সেটাকে বরকত মনে করত। তিনি তার দরবারে আসা ভক্তদের ভালো ভালো দোয়া দিয়ে বিদায় জানাতেন। আল্লাহ পাক আপনাকে সালামত রাখুক, ভালো রাখুক, আল্লাহ আপনার পেরেশানি দূর করুক। মুসলমানদের জন্য দোয়া করেন বেশি পরিমাণে। অল্প সময়ের জন্য তার সংস্পর্শ পাওয়া ব্যক্তি এবং ভালোবাসা পোষণকারীদের সর্বদা স্মরণ রাখতেন। মোট কথা, তার রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব অসংখ্য গুণের সমাহার ছিল। আল্লাহ পাক আমাদেরও সমস্ত আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহ আলাইহিম আজমাইন, বিশেষ করে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সত্যিকার ভক্তি ভালোবাসা অন্তরে ধারণ করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। যারা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা দরদ দেখিয়েছেন, উম্মতের প্রতি মহব্বত প্রকাশ করেছেন, উম্মতের দরদ নিয়ে সামনে অগ্রসর হয়েছেন, তো আপনি তাদেরকে ভালোবাসবেন না তো কাদেরকে ভালোবাসবেন? আপনি তাদেরকে স্মরণ করবেন না তো কাদেরকে স্মরণ করবেন? আপনি তাদেরকে মহব্বত না করে কোথায় যাবেন? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে বেশি পরিমাণে নেক ইবাদত করার, যারা নেক কাজ করে তাদেরকে ভালোবাসার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। হযরত হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফার্স্ট উস্তাদ, ভালো করে খেয়াল করুন। তিনি 1 বছর ধরে হযরতে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে অবস্থান করে ইলমে দ্বীন অর্জন করতে থাকে। যে সময় হযরতে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায়, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল অনলি 20 বছর, এবং যা কিছু তিনি তার উস্তাদ থেকে শুনেছিলেন সব কিছু তার মস্তিষ্কের মধ্যে স্মরণ রেখেছিলেন। নিজের উস্তাদ, প্রথম উস্তাদ মারা গেল, বয়স মাত্র ইনার 20 বছর, তারপর যা কিছু বলেছেন তিনি তা মনে রেখেছেন। তিনি নিজে বলেছেন, আমার যখন 20 বছর ছিল, আমার হায়াত যখন 20 বছর, তখন হযরতে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, তার ইন্তেকাল হয়ে গেল। আমি তার কাছ থেকে শোনা সকল বিষয় নিজের মস্তিষ্কের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি। পৃথিবীর অনেক আপনি দার্শনিক পণ্ডিতের নাম শুনেছেন অবশ্যই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা অনন্য, যে হযরতে সাইদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হে আবু যুরআ, যে আপনার মুখস্থ শক্তি বেশি নাকি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর মুখস্থ শক্তিটা বেশি?
কে বেশি ইয়াদ করতে পারে? তো বললেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এর মুখস্থ শক্তি আমার চেয়ে বেশি প্রখর। হযরত সাঈদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি তার কিতাবগুলো দেখেছি, সেগুলো শুরুতে যেসব হাদিস শরীফ তিনি বর্ণনা করেন সেগুলোর বর্ণনাকারের নাম উল্লেখ করেননি। এটা এই কারণে যে তিনি হাদিসে মোবারকা যে অংশ শুনতেন সেগুলো নিজের মস্তিষ্কে সংরক্ষণ করতেন, আর এটা আমার সামর্থ্যের বাইরে। অর্থাৎ ইনি যেটা শুনতেন সেটা দিয়ে ইয়াদ করতেন, এই ক্যাপচারটা আমার সামর্থ্যের বাইরে। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ইয়াদ করার অর্থাৎ তাড়াতাড়ি ব্রেনের মধ্যে সংরক্ষণ করার ক্ষমতাটা নেয়ার বেশি ছিল। তাহলে দেখুন, মুখস্থ করার ক্ষেত্রে দ্বীনি ইলম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির এত বেশি ছিল, তিনি এই বিষয়ে তিনি বেশি পারদর্শী। হযরত ইমাম আবু জুরআহ রহমতুল্লাহ আলাইহি একদিন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির শাহজাদা হযরত আবদুল্লাহকে বললেন, আপনার পিতা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলতেন। এখানে একটা বিষয় যে সুবহানাল্লাহ, আমরা শুনলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুখস্থ শক্তিটা কেমন প্রখর ছিল, খুবই মেধাটা খুবই হাই লেভেলে ছিল। তিনি রহমতুল্লাহ খুব কম সময়ে হাজারো হাদিস শরীফ মুখস্থ করে ফেলতেন এবং সে হাদিস শরীফ বর্ণনাকারীর অধিকাংশ বুজুর্গদের নামও মুখস্থ করে ফেলতেন। যে বর্ণনা করেছেন হাদিস শরীফটা তা ওই বুজুর্গের নাম পর্যন্ত মুখস্থ করতেন। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের বিশেষ দয়া অনুগ্রহ ব্যতীত তার কি হতে পারে? আল্লাহ যার উপর দয়া করে কৃপা দৃষ্টি বরকত আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, তো তার তো এমনই হবে। আমরা তো এতই দুশ্চিন্তার মধ্যে থাকি, একটা করতে গেলে আরেকটা আমরা বলে দিই। একটা আমরা মোবাইলটা রাখছি, হারাই ফেলি, কোথায় রাখলাম, তসবিহ কোথায় হারাই ফেললাম, কিছু একটা বললো, বাজারে গেলে কি কি বললো আমরা মনে রাখতে পারি না। অথচ ওলি আল্লাহ বুজুর্গগণ হাফিজে কোরআনগণ পবিত্র কোরআনুল কারীমের ৬,৬৬৬ আয়াত তারা মুখস্থ করেছেন। মাযহাবের ইমামগণ বড় বড় হাদিস শরীফগুলো মুখস্থ করতেন। সুবহানাল্লাহ। আমরা কি করতেছি? আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ পাকের দ্বীনকে বোঝার, আল্লাহ পাকের দ্বীনকে শিকার এবং সেই পরিমাণ আমল করার আল্লাহ আমাদের নসিব করুন। আজকে ওনারা তৈরি করে দিয়েছেন, আমরা রেডিমেড পেয়ে যাচ্ছি। আর রেডিমেড পাওয়ার পরেও আমরা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য সুন্নত মোবারকাগুলো কি কি আমাদেরকে জানা আছে? আমরা কি ডেলি একটা দুইটা হাদিস শরীফ মুখস্থ করতে পারি না? ডেলি 2-3 আয়াত মুখস্থ করতে পারি না? আমরা তো মুখস্থ করবো তো দূরের কথা, আমরা তো পড়েই দেখি না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। একবার আব্বাসিয়া খলিফা মুতাসিম বিল্লাহ এর নির্দেশে এক জল্লাদ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পিঠে বারবার চাবুক মারতে লাগলো, যার ফলে তার পিঠ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, চামড়া মোবারক উঠে গেল, কেমন রক্তাক্ত তিনি হয়েছেন। এর মধ্যে তার পায়জামাও নিচে নেমে যেতে লাগলো। তখন তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি জানো যে আমি সত্যের উপর আছি, আমাকে বেপরদা হওয়া থেকে রক্ষা করো। চাবুক মারতে মারতে রক্তাক্ত করেছে জল্লাদ। এরপরেও যখন পায়জামা খুলতে লাগলো, আল্লাহর দরবারে দোয়া করলো, আমি তো সত্যের মধ্যে আছি, আল্লাহ তুমি তো জানো, হে রব আমাকে বেপরদা হওয়া থেকে রক্ষা করো। আলহামদুলিল্লাহ, পায়জামা নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে সেটা থেমে গেল। আল্লাহ এনার দোয়াকে কবুল করেছে। এরপর তিনি বেহুশ হয়ে গেলেন। কেমন রক্তে রঞ্জিত হলে শরীর মোবারক বেহুশ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল প্রতিটি চাবুকের আঘাত খেয়ে বলতেন, আমি মুতাসিম বিল্লাহর ত্রুটি ক্ষমা করছি। পরবর্তীতে মানুষ যখন এর কারণ জানতে চাইল, তিনি বললেন, মুতাসিম বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। সুবহানাল্লাহ। দেখুন, আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ নির্দেশে কোনো এক জল্লাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ পিঠের চামড়া তুলে নিচ্ছে, রক্তে রঞ্জিত করেছেন। আর প্রতিবার রক্তে রঞ্জিত হয়ে মারকে ইনার ক্ষমা চেয়েছেন মুতাসিম বিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বংশধর ছিলেন।
তো বললেন আমার ওই বিষয়ে লজ্জা হচ্ছিল যে কিয়ামতের দিন এটা যেন না বলা হয় যে আহমদ বিন হাম্বল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা জানের আওলাদকে ক্ষমা করেন। কত বড় মন মানসিকতা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের আওলাদ, রাসূলের আওলাদ নয়, রাসূলের চাচা জানের আওলাদ কিয়ামতের দিনের প্রশ্নের সম্মুখীন হতে না হয়। কষ্ট পেলে আমি পেয়েছি, রক্তে রঞ্জিত হলে আমি হয়েছি, পিঠের চামড়া উঠলে আমার উঠেছে, এরপর আমি ক্ষমা করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি। জবানে মাফ করাটা, মুখে বলাটা এত সহজ, যে সত্যিকার ভাবে করে দেখানোটা অনেক কঠিন। আজকে আমাদেরকে কেউ কথার আঘাত করলে আমরা মাফ করতে পারি না, কেউ আমাদেরকে বিভিন্নভাবে প্যারেশান করলে আমরা মাফ করতে পারি না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। হযরত ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ধারাবাহিক 28 মাস, একবার কন্টিনিউ 28 মাস, অর্থাৎ 2 বছরের বেশি সময় পর্যন্ত বন্দী রাখা হয়েছিল। ওই সময় তাকে প্রতি রাতে চাবুক মারা হতো, শেষ পর্যন্ত তিনি বেহুশ হয়ে যেতেন। কত বেশি চাবুকের আঘাত তিনি সহ্য করেছেন। তলোয়ার দিয়ে আঘাত করা হতো, পায়ের তালু পিষ্ট করা হতো, কিন্তু অবিচলা থেকে মারহাবা। তেনার কেমন অটল অবিচল, মুসিবতের পাহাড় ভেঙে পড়ার পরেও তিনি অটুট ছিলেন। প্রিয় ইসলামী রাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা পাণ্ডিত্য অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা, হাদিস পাকের হিফজকারী হওয়া, অনেক বড় ওলি বুজুর্গ হওয়া, ইবাদত গুজার হওয়া, এটা আপন জায়গায়। কিন্তু মসলুম হয়ে পিঠ রক্তাক্ত হওয়া, মারধর খাওয়া, 28 মাস 2 বছরের বেশি সময় জেলখানার মধ্যে বন্দী থাকা। দেখুন পৃথিবীর জমিনে বড় বড় বলি আল্লাহরা, মাযহাবের ইমাম কথা বলছি, জেলের মধ্যে বন্দী ছিল, কষ্ট সহ্য করেছে। আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, এত কিছু সুন্দরভাবে পাওয়ার পরে আমরা দ্বীন ইসলামের বেসিক নলেজগুলো আমরা অর্জন করতে পারছি না। আল্লাহ আমাদের ক্ষমা করুক। আমরা ট্রাই করি, ইলমে দ্বীন হাসিল করি, সুন্নতের আমলের চেষ্টা করি, জানার চেষ্টা করি, জানতে তো শেষ নাই, মতের আগ পর্যন্ত জানার চেষ্টা করি, কোন সুন্নতটা শিখবো, কোনটা আমল করব, কি করব। হযরত আল্লামা হাফিজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, হযরত ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে 80টির চাবক এমনভাবে মারা হয়েছে, যদি কোনো হাতির উপর মারা হতো তবে সেটি চিৎকার করে উঠত। কিন্তু তিনি সুন্দর ধৈর্যশীল ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে তাকে যখন প্রহর করা হলো এবং জুলুম অত্যাচারে ছেয়ে গেল, তিনি সবরের মধ্যে অটল ছিলেন, যার কারণে সর্বস্থানের মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে গিয়েছিলেন। তিনি সর্বদা লোকজনের দৃষ্টিতে সম্মানের পাত্র হয়েছিলেন। এমন কি যখন মানুষ তাকে দেখত তখন মনে করত যেন তারা কোনো বাঘ দেখছে, এত সম্মানের পাত্র তিনি হয়েছে। অনেক বড় যুগের মুহাদ্দিস, ওয়ালি, বুজুর্গ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কঠিন বিপদের সময় সবর করা, এটার গুণটা কত গুণন্য, এই গুণে কতটুকু তিনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন, কেমন তিনি প্রকাশ করেছেন। কান্নাকাটি করা, চিল্লাচিল্লি করা, অভিযোগ করা, অধৈর্য হওয়া, অকৃতজ্ঞ হওয়া, এগুলোর পরিবর্তে তিনি সন্তুষ্টির রশিকে মজবুত করে আঁকড়ে ধরেছেন। বিপদের মধ্যেও আল্লাহ পাককে স্মরণ করা তিনি ছেড়ে দেন নাই, আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন, সুন্নতের আমিলদার ছিলেন এবং ক্ষমা করেছেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বেশি থেকে বেশি পারেন সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসে সেটাকে মেনে নেওয়া, সুখ মেনে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, এটা ওটা, আমরা খুশি। চ্যানেলে আসার কথা বললে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে চ্যানেলে কথা বলার সুযোগ দিয়েছে। কিন্তু দুঃখ কষ্ট সবাই তার বরদাস্ত করতে পারে না, পেরেশানি আল্লাহ তাআলার তরফ থেকে আসছে।
বিপদ আল্লাহ তাআলার তরফ থেকে আসছে, অসুস্থতা আল্লাহর তরফ থেকে আসছে। একটু সবর তো করো ভাই, সবার আমাদের কই, হাই হতাশা আমাদের পথ। আল্লাহ 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 আমাদের উপর দয়া করুক, আল্লাহ আমাদের উপর মেহেরবানি করুক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর ব্যাপারে বলছি, সাথে সাথে তার ইবাদতের স্পৃহা কেমন ছিল, এমনি এমনি অনন্য ব্যক্তিত্ব এবং সুপারস্টার। ওই সুপারস্টারের দাম নাই যে ব্যক্তি শুধুমাত্র অভিনয় করে করে সুপারস্টার, খেলা খেলতে খেলতে সুপারস্টার, দুনিয়াবি রঙে রঙে সুপারস্টার। কিন্তু ওই ব্যক্তির দাম আছে যার মধ্যে খৌফে খোদা, আল্লাহ পাকের ভয় আছে, রসুল পাকের মোহাব্বত আছে, যার হাদিসে পাকের মধ্যে মোহাব্বত আছে, কোরআনে পাকের সাথে মোহাব্বত আছে, ইবাদতের প্রতি মোহাব্বত আছে, আল্লাহ ও রসুল যেটার মধ্যে খুশি সেটার উপর তার মোহাব্বত আছে, যা আল্লাহ তার রসুল যেটার উপর নারাজ সেটার উপর যার নারাজি আছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্ট, সেটাকে আমি অসন্তুষ্ট মনে করি, মেনে নেওয়া, সে অনন্য ব্যক্তি হবে না তো কে হবে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর ব্যাপারে আছে, হযরত ইদ্রিস হাদ্দাদ রহমতুল্লাহ বলেন, আমি একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে সর্বদা নামাজ পড়তে, কোরআন শরীফ তেলাওয়াত করতে এবং অন্য কিতাব পড়তে দেখেছি, এবং কখনো দুনিয়াবি কাজে মশগুল তাকে আমি দেখিনি। যখন এইসব কাজে চাপ বেড়ে যেত তখন 1, 2, 3 দিন পর্যন্ত তিনি কিছুই খেতেন না, খাবার দাবার ছেড়ে দিতেন। যখন নিজের ঘরে কাউকে দেখতেন তখন পানি পান করতেন, যাতে সে মনে করে যে তার পেট ভরা আছে, এইভাবে দেখানোর জন্য জাস্ট পানি খাইতেন, আমার পেট ভরা আছে, কিন্তু আহার তিনি করতেন না, খাবার পেটের মধ্যে নিতেন না। তার শাহজাদা হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমার সদরীয় পিতা প্রতি রাতে 1 মঞ্জিল কোরআনে পাক তেলাওয়াত করতেন, 1 মঞ্জিল কোরআন। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ প্রতি রাতে কোরআনে পাক তেলাওয়াত করতেন 1 মঞ্জিল, এবং 7 দিনে কোরআন শরীফ খতম করতেন, এবং সকাল পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করতেন। তিনি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাকে চাবুক মারার পর তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন, তারপর থেকে তিনি প্রতি রাতে 50 অর্থাৎ 150 টাকার নফল নামাজ আদায় করতেন, অর্থাৎ হাফ করে দিয়েছে, দুর্বল হয়েছে চাবুক খাওয়ার পর, মার খাওয়ার পর। তিনি 3 বার প্রশান্ত হয়ে যেতেন এবং 3 বার তার আওয়াজ বড় হয়ে যেত। সুবহানাল্লাহ, কেমন বুজুর্গ! ইবাদতের মধ্যে মোহাব্বত, রাসূলের সুন্নতের প্রতি মোহাব্বত। ইনাদেরকে আমরা যদি ভালো না বাসি, কাদেরকে ভালোবাসবো? ইবাদতের মধ্যে অনন্য, সবরের মধ্যে অনন্য, ইলমে দ্বীন হাসিল করার মধ্যে অনন্য, কিতাব অধ্যয়নের মধ্যে অনন্য, হাদিস পাক ইয়াদ করার মধ্যে অনন্য। এমন অসাধারণ ব্যক্তিদের প্রতি ভালোবাসা রাখতে হবে। শুধু ভালোবাসা রেখে অন্তরে ধারণ করলাম, মুখে বলে দিলাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখাটা ভালো না, বরং সাথে সাথে ইনাদের, এটা তো আমি ভালো অবশ্যই বাসবো তাদেরকে, তাদের কৃতকর্মকে ভালোবাসবো, সাথে সাথে নিজের মধ্যে প্রতিপালন করা, নিজের মধ্যে সে আয়ত্তের মধ্যে নিয়ে আনাটা আমাদের জন্য জরুরি। আর যেটা হচ্ছে না, আয়ত্ত আনতে পারছি না আমি, দাওয়াত ইসলামে আমাকে সুযোগ করে দিচ্ছেন। আসো ভাই, কাফেলায় সফর করো, 3 দিনের কাফেলায় সফর করো, ইলমে দ্বীন হাসিল করো, সুন্নত শিখো, নামাজ শিখো, কোরআন শিখো, তিলাওয়াত শিখো, বড়দেরকে ইজ্জত করা শিখো, ছোটদেরকে স্নেহ করা, রাগ অনেক রাগ আসে আমার, রাগকে কন্ট্রোল করা শিখো। এগুলো তো ইসলাম আমাদেরকে শেখায়। আর দাওয়াত ইসলামী সে পরিবেশটা ক্রিয়েট করছে। আমি কেন দূরে থাকবো? দাওয়াত ইসলামের সাথে, পরিবেশের সাথে সম্পৃক্ত হন, 3 দিনের কাফেলায় সফর করুন, ইনশাআল্লাহ নিজেদের মধ্যে অনেক চেঞ্জিং চলে আসবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আমিন, বিজাহি নবীর আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।